চৌধুরীকে জিজ্ঞেস করুন, সে উত্তর দেবে। অধীর বাবু তো এখানে বিরাট ফাটান তৃণমূলের বিরুদ্ধে, আর দিল্লি গিয়ে ভাইপোর সঙ্গে ডিনার করে। অধীর বাবুর গত 5 বছরে লোকসভার ভূমিকা অত্যন্ত নক্কার করা। প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করেছিল। আর অধীর চৌধুরীকে জিতিয়েছে হিন্দুরা। এবারে আমি হিন্দুদের বলবো, মুর্শিদাবাদের এই ভুলটা এবারে করবেন। যাত্রায় আসছেন মমতা আসছে, রাহুল গান্ধী ন্যায় জোড়ো যাত্রায় আসছেন, মমতা ব্যানার্জিকে জানানো হয়নি ইন্ডিয়া কি যাত্রার জন্য আসছেন? ন্যায় যাত্রা। ওনাকে আফগানিস্তান থেকে এই যাত্রা শুরু করতে বলবো। মমতা ব্যানার্জিকে জানানো ওনার চাচা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সব ভারত থেকে বাদ করে দিয়ে চলে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন, অখণ্ড ভারত থাকত। ওনার দাদু, চাচার উপরে, জ্যাঠার উপরে, দাদুর উপরে কি আছে জানি না, ঠাকুরদা, এরা ভারতবর্ষকে খণ্ডিত করেছে। ওর যদি ন্যায় যাত্রা করতে হয়, ও কাবুলে আর ইসলামাবাদে গিয়ে করা উচিত, এখানে করার দরকার নেই। মমতা ব্যানার্জিকে জানাননি, তাই ক্ষোভ প্রকাশ করেছে ইন্ডিয়া জোটের অন্তর্গত। মমতা ব্যানার্জিকে জানানো হয়নি রাজ্যে রাহুল গান্ধী আসছেন, তাই ক্ষোভ প্রকাশ। সে কংগ্রেসকে জিজ্ঞেস করুন না, আমাকে জিজ্ঞেস করছেন না। দাদা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজকে যখন রাজ্যপাল যান, তখন তাকে গো ব্যাক স্লোগান দেন। বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন। এটা অধীর চৌধুরীকে জিজ্ঞেস করুন, সে উত্তর দেবে। অধীর বাবু তো এখানে বিরাট ফাটান তৃণমূলের বিরুদ্ধে, আর দিল্লি গিয়ে ভাইপোর সঙ্গে ডিনার করে। অধীর বাবুর গত 5 বছরে লোকসভার ভূমিকা অত্যন্ত নক্কার করা। প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করেছিল। আর অধীর চৌধুরীকে জিতিয়েছে হিন্দুরা। এবারে আমি হিন্দুদের বলবো, মুর্শিদাবাদের এই ভুলটা এবারে করবেন। চৌধুরীকে জিজ্ঞেস করুন, সে উত্তর দেবে। অধীর বাবু তো এখানে বিরাট ফাটান তৃণমূলের বিরুদ্ধে, আর দিল্লি গিয়ে ভাইপোর সঙ্গে ডিনার করে। অধীর বাবুর গত 5 বছরে লোকসভার ভূমিকা অত্যন্ত নক্কার করা। প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করেছিল। আর অধীর চৌধুরীকে জিতিয়েছে হিন্দুরা। এবারে আমি হিন্দুদের বলবো, মুর্শিদাবাদের এই ভুলটা এবারে করবেন। যাত্রায় আসছেন মমতা আসছে, রাহুল গান্ধী ন্যায় জোড়ো যাত্রায় আসছেন, মমতা ব্যানার্জিকে জানানো হয়নি ইন্ডিয়া কি যাত্রার জন্য আসছেন? ন্যায় যাত্রা। ওনাকে আফগানিস্তান থেকে এই যাত্রা শুরু করতে বলবো। মমতা ব্যানার্জিকে জানানো ওনার চাচা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সব ভারত থেকে বাদ করে দিয়ে চলে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন, অখণ্ড ভারত থাকত। ওনার দাদু, চাচার উপরে, জ্যাঠার উপরে, দাদুর উপরে কি আছে জানি না, ঠাকুরদা, এরা ভারতবর্ষকে খণ্ডিত করেছে। ওর যদি ন্যায় যাত্রা করতে হয়, ও কাবুলে আর ইসলামাবাদে গিয়ে করা উচিত, এখানে করার দরকার নেই। মমতা ব্যানার্জিকে জানাননি, তাই ক্ষোভ প্রকাশ করেছে ইন্ডিয়া জোটের অন্তর্গত। মমতা ব্যানার্জিকে জানানো হয়নি রাজ্যে রাহুল গান্ধী আসছেন, তাই ক্ষোভ প্রকাশ। সে কংগ্রেসকে জিজ্ঞেস করুন না, আমাকে জিজ্ঞেস করছেন না। দাদা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজকে যখন রাজ্যপাল যান, তখন তাকে গো ব্যাক স্লোগান দেন। বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন। এটা অধীর চৌধুরীকে জিজ্ঞেস করুন, সে উত্তর দেবে। অধীর বাবু তো এখানে বিরাট ফাটান তৃণমূলের বিরুদ্ধে, আর দিল্লি গিয়ে ভাইপোর সঙ্গে ডিনার করে। অধীর বাবুর গত 5 বছরে লোকসভার ভূমিকা অত্যন্ত নক্কার করা। প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করেছিল। আর অধীর চৌধুরীকে জিতিয়েছে হিন্দুরা। এবারে আমি হিন্দুদের বলবো, মুর্শিদাবাদের এই ভুলটা এবারে করবেন। চৌধুরীকে জিজ্ঞেস করুন, সে উত্তর দেবে। অধীর বাবু তো এখানে বিরাট ফাটান তৃণমূলের বিরুদ্ধে, আর দিল্লি গিয়ে ভাইপোর সঙ্গে ডিনার করে। অধীর বাবুর গত 5 বছরে লোকসভার ভূমিকা অত্যন্ত নক্কার করা। প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করেছিল। আর অধীর চৌধুরীকে জিতিয়েছে হিন্দুরা। এবারে আমি হিন্দুদের বলবো, মুর্শিদাবাদের এই ভুলটা এবারে করবেন।
যাত্রায় আসছেন মমতা কে আসছে? রাহুল গান্ধী ন্যায় জোড়ো যাত্রায় আসছেন, মমতা ব্যানার্জিকে জানানো হয়নি ইন্ডিয়া কি যাত্রার জন্য আসছেন? ন্যায় যাত্রা ওনাকে আফগানিস্তান থেকে এই যাত্রা শুরু করতে বলবো। মমতা ব্যানার্জিকে জানানো ওনার চাচা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সব ভারত থেকে বাদ করে দিয়ে চলে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন, অখণ্ড ভারত থাকতো। ওনার দাদু, চাচার উপরে, জ্যাঠার উপরে, দাদুর উপরে কি আছে জানি না, ঠাকুরদা, এরা ভারতবর্ষকে খণ্ডিত করেছে।